আত্মকেন্দ্রিক মানুষের সাথে থাকলে মানসিক সমস্যায় ভুগতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি পেন্টিং ভিডিও নিয়ে। ছবি আঁকতে আঁকতে শেয়ার করব কিছু কথা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। নিজেকে ভালোবাসাটা ভালো, তবে অতিরিক্ত আত্মকেন্দ্রিক হওয়াটা খুবই খারাপ। আত্মকেন্দ্রিক মানুষকে ভালো মনে হলেও তারা খুবই স্বার্থপর, একঘেয়ে, অন্যকে দোষ দিবে। নিজের পছন্দ মতো কাজ না হলে তারা সেটা নিতে পারে না। কারোর মধ্যে এ ধরনের লক্ষণ দেখলে তাদের থেকে দূরত্ব বজিয়ে রাখা ভালো। সহানুভূতি পাওয়ার জন্য যারা অন্যের আবেগ নিয়ে খেলে তাদের থেকে দূরে থাকাই ভালো। এরা নিজেকে নিরুপায়, দুঃখী দেখানোর চেষ্টা করে সহানুভূতি দেখিয়ে অন্যের থেকে নিজের কাজ করিয়ে নেয়। কাজ শেষে সেই মানুষকে অবহেলা করা শুরু করে। আবেগ বেঁচে যারা সম্পর্ক তৈরি করে তারা ভালোবাসা চায় না, তারা আপনার আবেগের সুযোগ নিয়ে নিজের কাজ উদ্ধার করবে। এদের থেকে দূরে থাকাই ভালো। মানুষের মধ্যে হিংসা থাকেই, তবে সেই হিংসা যদি কাউকে কষ্ট দেয় বা কোনো কাজ করে তে বাধা দেয়, তবে সেসব মানুষ কখনোই ভালো হতে পারে না। এদের থেকে দূরে থাকাই ভালো। সবাই সব সময় সত্য কথা বলবে এমনটা ভাবা যাবে না। তবে যদি কখনো মনে হয় কেউ আপনার মন রাখার জন্য মিথ্যা বলছে, তবে তাদের থেকে সাবধান থাকতে হবে। মিথ্যাবাদী লোকদের খুব চার্মিং বলে মনে হয়, তারা জীবনকে হাসির মধ্যে কাটাতে পারে, তবে একটা পর্যায়ে এদের থেকে দূরত্ব বজিয়ে রাখতে হবে। কারণ মিথ্যা দ্বারা কোনো সম্পর্ক বেশি দিন টেকানো যায় না। খারাপ অভ্যাসকে যারা ভালো বলে আর নিজে সেটা করার সাথে অন্যকেও সেটা করতে উদ্বুদ্ধ করে, তাদের থেকে দূরে থাকতে হবে। এ ধরনের মানুষ সমাজের জন্য ক্ষতিকর। উপহাস করা মানুষগুলা খুবই বিরক্তিকর হয়। তারা অন্যের কথা শুনতে চায় না, সব সময় বিতর্কে জড়ায়। তাদের খারাপ ব্যবহার, খারাপ কথার কোনো অর্থ থাকে না। তারা সামাজিকভাবে অন্ধ হয়। এ ধরনের মানুষ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় চলতে হবে। অনেক ব্যক্তি অন্যকে মানসিক আঘাত করতে ওস্তাদ। সে যে কোনো বিষয়ে এরা অন্যকে ভয় দেখাতে পিছপা হয় না। অন্যরা কষ্ট পাইল কিনা সেটা তাদের মাথা ব্যথা নাই। এরা আসলে এক ধরনের মানসিক রোগী, যারা নিজের আনন্দের জন্য অন্যকে কষ্ট দিতেও প্রস্তুত। এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের নেতিবাচক সমালোচনা করতেই থাকে। এমন মানুষের আশেপাশে থাকলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। কথা বলতে বলতে আমার পেন্টিংটাও প্রায় শেষের পথে। ডাইরেক্ট কালার দিয়ে করা এই পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।